চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত মনিরকে আটকের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। এদিকে রাতে সংঘর্ষ ও আগুনের ঘটনায় 7 জনকে আটক করেছে পুলিশ। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়া 4 বছর বয়সী শিশু নিখোঁজ হয়। পরে বিকেলে তাকে উদ্ধারের পর শারীরিক অবস্থা দেখে স্বজন ও স্থানীয়দের সন্দেহ হয়। ইতিমধ্যে যৌন নিপীড়নের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবক মনিরকে স্থানীয় মাদ্রাসায় আটকে রাখে। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরে পুলিশ মনিরকে আটক করে। সে সময় তাকে ছিনিয়ে নিতে পুলিশের গাড়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। শুক্রবার মনিরকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এইদিকে সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে শিশুটিকে দেখতে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। বলেন, ডিএনএ ঢাকায় পাঠানো হয়েছে, ফলাফল 1 মাস পরে জানা যাবে। এটা আমাদের ঢাকায় পাঠাতে হয়, ওখান থেকে আসতে এক মাস সময় লেগে দেয়। আমাদের ডিএনএ যদি এটা যখন হয়ে যাবে তখন আমরা একটা সময় লাগবে। ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাকলিয়া এলাকায়। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। বাদ জমা জাতীয় নাগরিক পার্টি, এনসিপি শিশু দর্শন ও হত্যার প্রতিবাদে প্রতীকী লাশের মিছিল বের করে এ সময় দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এইদিকে পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। আমরা সেটা আইনগতভাবে বিচার করব, এটাই আমার চাওয়া। পুলিশের কাজে বাধা, গাড়িতে আগুন ও হামলার ঘটনায়ও মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। নয়ন জয়, নিউজ 24, চট্টগ্রাম।